গুড মর্নিং। এখন বাজছে সকাল 6টার মতো। আকাশে সূর্যমামা একদম লাল টকটকে হয়ে উঠেছে। বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে আমি তো ভালো বুঝতে পারছি, এত সুন্দর লাগছে। পুরো লাল টকটকে সূর্য, কুয়াশা, আর এই গাছের ফাঁক দিয়ে সূর্যকে দেখতে অসাধারণ দেখতে লাগছে। মনে হচ্ছে আজকের সকালটা দারুণ কাটবে। যাই হোক, চলো বিছানা থেকে উঠি, বাকি কাজ করতে হবে, কারণ স্কুল আছে, রান্না আছে, টিফিন আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, তো চলো। তো চলে এসছি এখন দেখতেই পাচ্ছ প্রতিদিনের গল্প এটা। এখন স্কুলে ঢোকার আগে এখন পার্কে খানিকটা দৌড়াদৌড়ি করতে হবে, খেলতে হবে, তারপর বন্ধুরা সব খেলছে আর ওই যে দাঁড়িয়ে আছে সবাই অপেক্ষা করছে কে কখন দোলনায় চাপবে। ছেলে এখনো সুযোগ পায়নি দোলনায় দোলার, সে এখন অপেক্ষা করছে দাঁড়িয়ে, কখন পাই একটুখানি দোলনা। ছোটবেলার এই দৃশ্যগুলো দেখতেই বেশি ভালো লাগে। আর এই যে স্কুলের সামনে এক বিশাল বড় বিল্ডিং, জানেন এখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি, আরও অনেক বড় বড় মানুষের এখানে বাড়ি, সবাইকে তো অত চিনি না, তো এটা শুনেছি ওখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি। তো আমি এখন যাচ্ছি, আমি যেখানে বসি সেই জায়গাটাতেই, যেখানে আমি বসি আর কি, ছেলেকে স্কুলে ঢুকিয়ে আমি এবার একটুখানি বসি। তো এই হচ্ছে আমাদের প্রতিদিনের রাস্তা, এই রাস্তা দিয়ে আমি যাই। আর এটা একটা বড় আইসক্রিম পার্লার। তো আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে। চলো তোমাদেরকে দেখাবো আজকে কোন বাড়িতে আমি বসি। 100 বছরের পুরনো বাড়ি, এটা একটা খুব ভালো রেস্টুরেন্ট। এখানে সবই বাড়ি পুরনো, বহু পুরনো বাড়ি আছে। এই যে দেখতে পাচ্ছ এই সাদা রঙের বাড়িটা, বহু পুরনো বাড়ি। এই বাড়িটাতেই আমি বসি, প্রায় 100 বছরের পুরনো বাড়ি। এই বাড়ির একটা গল্প আছে। এই বাড়ির যে মালিক, সেই মালিকের কেউ ছিল না। ওই মালিককে যে দেখাশোনা করতো, মালিক তাকেই এই বাড়িটি পুরো লিখে দিয়ে গেছে। কি খাবে এখানে? কি খাচ্ছ? এখানে খাবে না ওখানে খাবে? যাই হোক, আমি গল্পটা করতে করতে থেমে গেলাম এই কারণেই, উল্টো দিকে দেখলেন আমার বন্ধুরা, ওরা বসে আছে, ওরা ওখানে খাবার অর্ডার করছে। যাই হোক, এই যে গল্পটি বলছিলাম, তো যে বাড়ির মালিক ছিল, সেই বাড়ির মালিক তার যে দেখাশোনা করতো তাকে এই বাড়িটি পুরোভাবে লিখে দিয়ে গেছে, এবং তারপর থেকেই এই বাড়ির মালিক সেই লোকটি। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে গল্প। তো স্কুল থেকে তো ফিরলাম, ফিরে এই যে আমার জন্য অপেক্ষা করছে আমার বাসনপত্র, আমার প্রতিদিনের বন্ধু, এরা ভীষণ ভালোবাসে আমাকে। তো তারপর তো রাতে রান্না, এই যে রান্নার ব্যবস্থা হয়েছে, পোস্ত হবে, এখন নাড়ছি, পোস্তটা এক্ষুনি বসাবো, বসিয়ে দিয়েছি পোস্ত, ঢেঁড়স আলু পোস্ত হবে। আর পোস্ত আমার রেডিও এখন হয়ে গেছে খুব তাড়াতাড়ি। যাই হোক, চলো, পোস্ত কমপ্লিট,
এবার হবে একটু মাছের ঝাল। এই যে মাছের ঝালটাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, হয়েই গেছে একদম শেষ মুহূর্তে। পাবদা মাছের ঝাল এটাও কমপ্লিট। এবার তাড়াতাড়ি খেতে হবে। এর মধ্যে একটা কাণ্ড হয়েছে। বরকে বললাম কলা নিয়ে এসো, সে কলার সঙ্গে এই সুন্দর একটা মোচাকে নিয়ে এসছে। দেখুন আমার জন্য কত কাজ পাড়িয়ে রেখেছে। ম্যাডামকে গল্প দিচ্ছি। মোচাটাকে কিন্তু খুব দেখতে সুন্দর। মোচার সঙ্গে কি হয় জ্যামিতি কি বলে? শঙ্কু। কোন কোন না শঙ্কু? ওই তো শঙ্কুটাই কোন? শঙ্কু মোচার অগ্রভাগ, তাই তো? শঙ্কু টোপর টোপর মোচা এটা কিন্তু মোচার অগ্রভাগ তো। হ্যাঁ হ্যাঁ, অগ্রভাগ তো অগ্রভাগ ওইটা মাথা। মোচার টোপর শঙ্কু। তো যাই হোক, দুজনের চেষ্টায় মোচাটি ছাড়ানো হয়েছে। মোচাটা ছাড়ানো হয়ে গেছে, এবার হবে চপ। ঠিক আছে, তো আমি এবার মোচার চপ বানিয়ে খাই, তোমাদেরকে দেখাবো মোচার চপ কেমন করে করে। ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাই।